নরসিংহপুর পঞ্চায়েত কিন্তু পুনরায় ফিরে পেল। আজ সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখায় যে তোমাদেরকে নরসিংহপুরের যে বাজার এবং তার আশপাশের যে সমস্ত বাড়িগুলো সেইগুলো প্রথমে দেখায়। তারপরে তোমাদেরকে দেখাবো যে নরসিংহপুর যে পঞ্চায়েত, এটা হচ্ছে সেই নরসিংহপুর পঞ্চায়েত। আর এখানেই কিন্তু প্রধান গঠন হবে আবার নতুন করে। এখানে আগে কিন্তু একটা কেস করা ছিল, যেখানে কেসটা হয়েছিল যে প্রধান নাকি জোর করে প্রধান গঠন করা হয়েছে, এমনটা একটা কেস ছিল। তো এই নিয়ে কিন্তু কোর্টের নির্দেশে আবার পুনরায় কিন্তু সেখানে প্রধান গঠন হবে। তো সমস্ত ভিডিওটাই তোমাদেরকে আজকে দেখাবো, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। যেহেতু এখানে কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু নরসিংহপুর বাজারের সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ আছে। আর যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, সে কারণে কিন্তু সেখানে অনেক প্রশাসন থেকে শুরু করে অনেকজনই কিন্তু সেখানে আছে। আর এখানে কিন্তু আগে থেকে সতর্ক করা হয়েছিল সেই দিন যেন কোনো দোকান বা কোনো কিছু ধরনের দোকান না খোলা হয়। আর সে কারণে কিন্তু কেউ দোকান খোলেনি, কারণ এখানকার যে পরিবেশটা কিন্তু খুবই শান্ত আছে। কোনো রকমভাবেই কিন্তু এখানে গ্যাঞ্জাম নেই। আর আগে থেকেই ঘোষণা করা ছিল যাতে কোনো রকম যেন জোর ঝামেলা বা কোনো গ্যাঞ্জাম যেন না হয়, যেন শান্তিপূর্ণভাবে যে কোর্টের যে নির্দেশ, সে নির্দেশ মেনেই যেন সে কাজ সমস্তভাবে সম্পূর্ণ করা হয়। সে কারণে তো ড্রোনটাকে আমরা কিন্তু অনেকটাই উপরে তুলেছি। উপরে তোলার পর কিন্তু তোমাদেরকে যে রাস্তায়, যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো মানুষ নেই, বা এই জায়গাটাতে কিন্তু মানুষ নেই। আর সব দোকানই কিন্তু বন্ধ, শুধু এখানে পুলিশ প্রশাসন ছাড়া আর অন্য কাউকে অ্যালাউ করেনি। যদিও নরসিংহপুর যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের সামনে যে রাস্তাটা আছে, আর সেই রাস্তাটা কিন্তু একদম জলঙ্গি শেখপাড়া রোড। আর এই রোডে কিন্তু প্রচুর যান চলাচল করে, সে কারণে কিন্তু রোডটা খোলা ছিল। কিন্তু ওখানে দাঁড়ানোর কারো পারমিশন ছিল না, কারণ এই রোডে যাতায়াতটাই শুধু খোলা ছিল, কারণ এই রাস্তায় অনেক ধরনের গাড়ি বা যানবাহন যাতায়াত করে, সে কারণে। আর শুধু ওই সেই গাড়িগুলোই কিন্তু যাতায়াত করছে। আর তাছাড়া অন্য কেউ যে এখানে এসে দাঁড়াবে বা দাঁড়াতে দিচ্ছে ঠিক এমনটা কিন্তু নেই, কারণ এখানে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী মোহাম্মদ খুরশিদ আলম, সে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে পরিবেশটাকে একদম শান্ত রেখেছে। সেই পঞ্চায়েতের সামনে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু পুনরায় কিন্তু সে পঞ্চায়েত ফিরে পেল, কারণ আগে যে প্রধান ছিল সেই কিন্তু প্রধান হলো। আর তাকে ঘিরে কিন্তু অনেক সাংবাদিক কিন্তু তাকে ঘিরে নিয়েছে। সামনে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সাংবাদিক কিন্তু তাকে ঘিরে নিয়েছে। এবং পুনরায় পঞ্চায়েত ফিরে পাওয়ায় যে সমস্ত কর্মীগুলো আছে তারা কিন্তু একদম উল্লাসে মেতেছে। আর যে আবির, তারা কিন্তু আবির খেলছিল সেখানে, কারণ অনেকেই যে একে অপরকে আবির মাখাচ্ছিল বা আবির খেলছিল, কেউ সেলফি তুলছিল। তো প্রথমের দিকে যখন পঞ্চায়েত থেকে যখন বেরোলো সমস্ত মেম্বারগুলো বা যে প্রধান, সে যখন বেরোলো, তখন কিন্তু তার যে কর্মী, সেই কর্মীর দিকে কিন্তু তারা যাচ্ছিল। এবং সেখানে যাওয়ার পর কিন্তু তাকে ঘিরে ধরেছে আনন্দে অনেক সাংবাদিক আছে, বা অনেক যে সমস্ত কর্মীগুলো আছে তারা আছে, এবং আনন্দে কিন্তু তাদেরকে সব ঘিরে ধরেছে। তো মানুষের যে ভালোবাসা, নিশ্চয়ই ভালোবাসা দিয়েছিল বলে আজ সে ভালোবাসা পেয়েছে। আর যদি সাধারণ মানুষের যদি ভালোবাসা না পেত, তাহলে হয়তো সেই চেয়ার থেকে তাকে নেমে যেতে হতো। তো সাধারণ মানুষ আর প্রধানের সম্পর্ক যদি ভালো হয়, তাহলে সামনেবার হয়তো আবার প্রধান হতে পারে। তো এই নিয়ে কিন্তু যে আনন্দ, সে আনন্দ নিয়ে কিন্তু তারা একটু পায়ে হাঁটলো, কারণ একটু সামনের দিকে একটু র্যালি করলো। কারণ যে আনন্দ, সে আনন্দটা কিন্তু তারা উপভোগ করছে সেখানেই। আর অনেকগুলো কিন্তু যে সমস্ত কর্মী আছে বা নেতা আছে, তারা কিন্তু সবাই একই জায়গায় দাঁড়িয়েছিল, এবং যে জিতেছে সে উল্লাসে কিন্তু তারা নাচ করছিল, এবং তাদের যে স্লোগান, সে স্লোগান দিচ্ছিল। ওখানে কিন্তু সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী, সে কিন্তু কিছু নির্দেশিকা দিল, যেমন কোনো সুবিধা অসুবিধার জন্য সবসময় সাগরপাড়া থানা সাথে আছে, এবং এলাকা যেন সবসময় ঠান্ডা থাকে বা সুস্থ থাকে, সরকারের নির্দেশ মেনে কাজ করার, মানে কিছু কিছু নির্দেশিকা দিল। সেই সমস্ত কাজগুলো মাথায় রেখে তারা সামনের দিন পথ চলবে। তো যে সমস্ত টিএমসি কর্মী সমর্থন আছে তাদেরকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। এই যে একটা লড়াই, যদিও প্রধান তার নিজের চেয়ারে ছিল, তারপরেও যে একটা লড়াই হয়েছে, লড়াই হওয়ার পরে কিন্তু পুনরায় সে চেয়ার ফিরে পেল। এই যে একটা আনন্দ, সেই আনন্দটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বলবো, কারণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সেই আনন্দটা চারিদিকে ছড়িয়ে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা এখানেই সম্পূর্ণ করলাম।